আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটিও ভালোই লাগবে। আজকের ব্লগটি শুরু করছি বাজার দিয়ে। আর আজকে আমার প্রয়োজনীয় কিছু বাজার আনা হয়েছে, সেই সাথে মাছ বাজার আর সবজি বাজার তো আছেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে অনেকগুলা বাজার আনা হয়েছে। আসলে নর্মালি আমার একসাথে এত বাজার আমি আনাই না, যেহেতু আমার বাজার আর দোকান দুইটাই কাছাকাছি। তার জন্য আমার যখন যেটা প্রয়োজন হয় আমি অল্প অল্প করে আনি, খুব বেশি সংগ্রহ করি না। তবে হ্যাঁ, আজকে এখানে অনেকটা বেশি বেশি করেই দিয়ে দিছি অনেক কিছু, যেহেতু আমি বেশি করে চাইছি, নিজে থেকে চাইছি যে বলছি আমাকে আজকে এই পরিমাণ এই জিনিসগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, এইটা বলার একটা কারণ আছে। আসলে আমার একটা প্ল্যানিং ছিল, আর সেই প্ল্যানিংয়ে একদম পানি ঢেলে দিল আমার হাজব্যান্ড। তো এখন আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব যে আমার কোন পরিকল্পনায় আমার হাজব্যান্ড পানি ঢেলে দিল। তো চলেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বাজার থেকে আসলে আজকে কি কি আসলো। সর্বপ্রথম এখানে টমেটো দেখতেই পাচ্ছেন, লাল লাল টমেটো, 2 রকমের সিম, তাও আবার এই 3টা পদি অনেকগুলা, তাই না? আর হ্যাঁ, সেই সাথে কিন্তু ছিল 3 রকমের মাছ। আজকের মাছগুলো একটু অল্প অল্প করেই পাঠাইছে, তবে মাছগুলা ছিল অনেক তরতাজা এবং সুন্দর। তবে হ্যাঁ, সবজির মধ্যে টমেটোটা একটু ভালো করেনি। আসলে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, টমেটোটা কিন্তু অনেকগুলো টমেটো এখানে আছে ধরা ধরা, মানে হালকা হালকা পচে গেছে এরকম। আর আমার হাজব্যান্ড তো নিজে থেকে বাজার করেনি, আমাদের দোকানে স্টাফকে দিয়ে বাজার করাইছে। ওর আসলে বাজারে যাওয়ার সুযোগ হয়নি, যার কারণে স্টাফকে দিয়ে বাজার করাইছে, আর স্টাফরা এই বাজার নিয়ে আসছে। আর আগে থেকেই আমি এখানে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর আসলে আমি তো সন্তান, মানে ছোট দুইটা সন্তান আছে আমার, তাদেরকে নিয়ে আমি একসাথে কোনো কাজই করতে পারি না, আমাকে সুযোগে কাজ করতে হয়। তাই যখন দেখলাম আমার দুইটা মেয়ে একটু খেলাধুলা করতেছে, তো সেই পাখে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছ কাটতে বসে গেছি। আর মাছ কিন্তু আমি একটাকে কাটিনি, অনেকবার এই মাছ কাটা থেকে আমাকে উঠতে হয়েছে, শুধুমাত্র আমার মেয়ে কান্না করে এই জন্য। তো যাই হোক, এই তো এখানে বসে বসে আমি এই লাসু মাছগুলো এখানে কেটে নিচ্ছিলাম। আর ফাঁকে ফাঁকে তো আমার মেয়ে যখন কান্না করে তখন তার কাছে যাচ্ছিলামই। তবে এখানে একটা বিষয়, মাছগুলো কাটতে কাটতে আমার কাছে মনে হলো যে মাছটা হালকা একটু নরম হয়ে আসছে, যার কারণে এই মাছটা সবার আগে আমি কেটে ভালো করে ধুয়ে সেই মাছগুলো ভালো করে লবণ দিয়ে আসলে মেখে রেখে দিয়েছিলাম, যাতে নষ্ট না হয়ে যায়। আসলে এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। মানে মাছগুলা বা যে কোনো কিছু আছে না, মাছ জাতীয় জিনিসগুলো আসলে যদি একটু নরম হয়ে যায়, সেটাকে লবণ দিয়ে একটু মেখে রেখে দিলে নাকি মানে ভালো থাকে। ইনফ্যাক্ট আমি সেই ফলটাও পেয়েছি, মাছটা কিন্তু হালকা একটু শক্ত হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আসলে মুরব্বিদের টিপস কখনো মিথ্যা হয় না। তো আমি আমার মায়ের এই টিপসটা ফলো করে দেখলাম, আসলেই কাজ করে। আপনারা চাইলেও ফলো করতে পারেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। তো দেখেন, আমি যেহেতু ছাই দিয়ে মাছগুলা কেটেছি, পানিগুলো এখানে অনেক কালো হয়ে গেছে। এখন আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রেখে দেব। তারপর এই তো এখানে আবারও মাছ কাটতে চলে আসলাম, টাকি মাছগুলা। এই মাছগুলা কাটার সময় মাত্র কয় পিস মাছ, এই মাছগুলা কাটার সময় কয়বার যে আমি উঠছি আল্লাহ মাবুদ জানে। ওই যে আমার ছোট ছোট মেয়েরা, তাদের জন্য। তো যাই হোক, এদিক দিয়ে আমি মাছ কাটতে কাটতে আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখবো। আজকে প্রতিদিনই তো ভিডিও ছাড়ি, কিন্তু কখনো তেমনভাবে আপনাদের কাছে এরকমভাবে অনুরোধ করে লাইক কমেন্টস চাওয়া হয় না।
চাইলেও হয়তো এত হার্ডলি চাই না, তার জন্য আপনারা শোনেন না, তাই না? তো আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটা সবাই একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার মাছ কাটা প্রায় শেষ, টাকি মাছগুলা কাটা শেষ। এবার আমি ছোট মাছগুলা কাটতে বসলাম। ছোট মাছ আমার অনেক প্রিয়, আমার বড় মাছ খুব একটা ভালো লাগে না, ছোট মাছ সব থেকে বেশি ভালো লাগে খেতে। জানি না কার কার ছোট মাছ ভালো লাগে, তবে আমার কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। অনেকে আছে ছোট মাছ কাটাকুটির ভয়ে খেতে চায় না, বলে যে খাবো না বা আমি খেতে পারি না, কষ্ট হয়। ইনফ্যাক্ট হাজবেন্ডরা যদি ছোট মাছ বাসায় নিয়ে আসে, অনেক আপুরাই আছে এরকম, তাদের হাজবেন্ডের সাথে ঝগড়া লেগে যায়। তো আমি কিন্তু এরকম করি না, বরং আমি আরো বলে দিই আমার জন্য ছোট মাছ নিয়ে আসার জন্য, কারণ আমার ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। তো একটা আপু আমাকে প্রশ্ন করেছিল আমার দেশের বাড়ি কোথায় আর আমার ছেলে মেয়ে কয়জন, ইভেন আমার বিয়ে হয়েছে কত বছর হলো। তো চলেন কাজ করতে করতে আপুর এই কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দেওয়া যাক। আপু, আমার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে আজমিরিগঞ্জ থানা এবং জেলা হবিগঞ্জই হয় মেবি। আমি আলহামদুলিল্লাহ 3 সন্তানের মা, তবে দুর্ভাগ্যবশত বলবো না সৌভাগ্যবশত বলবো আমি বুঝতে পারতেছি না, তবে একটা সন্তান আমার কাছে নেই, আল্লাহর কাছে আল্লাহ নিয়ে গেছেন। আমার প্রথম সন্তান আমার আফসানা, আমার মেহেরুন্নেসা, সে আমার কাছে নেই, সে ছিল আমার প্রথম সন্তান। দ্বিতীয় প্রশ্ন ছিল আমার বিয়ে হয়েছে কত বছর হলো। তো আমার বিয়ে হয়েছে 2022 সালে মার্চ মাসের 21 তারিখে। আজকে 2026 সালের মার্চ মাসের 7 তারিখ। এই চলতি মাসেই 21 তারিখে আমার বিয়ের 4 বছর সম্পূর্ণ হবে। তো আশা করি আপু আপনার কমেন্টসের উত্তরটা আপনি পেয়ে গেছেন। যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা মাছই কেটে ধুয়ে নিলাম। এখন পালা প্রত্যেকটা মাছই সুন্দর করে প্রসেসিং করে রাখার। তো এখানে যে ছোট মাছগুলো আছে সেই ছোট মাছগুলা কিন্তু তাসনিমের বাবা নিজের হাতে রান্না করেছে আর টাকি মাছ দিয়ে ভর্তা করেছে। বাদ বাকি মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসেও আপনাদের কাছে আরও একবার একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এবং আমার কথা কিংবা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখন আমি ভিডিওটি ছাড়বো যাতে সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান এবং আপনার সময় সুযোগ বুঝে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 600 বন্ধু মিলে একটা পরিবার হয়ে গেলাম। অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই তো এদিক দিয়ে আমি সিমগুলা কেটে রেখে দিচ্ছি। আসলে আমার ইচ্ছা ছিল একটু বেশি করে সিম আনিয়ে রেখে, আমার না সিম অনেক ভালো লাগে, তো বেশি করে সিম আনিয়ে রেখে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আসলে কয়েকটা ভিডিও দেখছিলাম, খুব ভালো লাগছে আমার সেই ভিডিওগুলা। সিম আসলে কি করে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়, তো আমি ভাবছিলাম যে আমিও সংগ্রহ করে রাখবো, কিন্তু তাসলিমের বাবা বললো যে না, এরকমভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেলে নাকি অসুস্থ হয় মানুষ, বললো যে না, ওই জন্য অনেক বেশি দাম হলে আমি তোমাকে এনে দিব যদি তুমি খেতে চাও, তবে এরকম সংরক্ষণ করে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আরও অনেক বড় একটা অসুখ বাঁধাবা, তার চেয়ে ভালো যখন প্রয়োজন হবে আমাকে বললো, আমার সাধ্য অনুযায়ী আমি এনে দিব। কি আর করার বলেন, হাজব্যান্ডের কথা বলে কথা, তো হাজব্যান্ডের অর্ডার, হাজব্যান্ডের অনুরোধ তো আর ফেলতে পারি না, তার জন্য আর ফ্রিজে সংগ্রহ করে রাখলাম না। অল্প অল্প করে এই সিমগুলো আমার খাওয়া হচ্ছে, আর টমেটোগুলো এটা তো প্রতিদিনই যখন মাছ ভুনা করি বা যে কোনো কিছু রান্না করি তার মধ্যে অল্প অল্প করে টমেটোগুলো দিয়ে শেষ করা হচ্ছে। তারপরে এই তো এদিক দিয়ে আবার আমি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে, যেহেতু আজকে রান্নাটা একটু বেশিই ছিল তার কারণে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে এখানে কেটে নিচ্ছিলাম।
তারপর এই তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, দেখেন। আর পেঁয়াজ কাটতে সময় কার কার কান্না করতে হয় বলেন তো? আমি জানি এত লং ভিডিও কেউ দেখতে চায় না, তাই আমি খুব একটা লং করার চেষ্টা করি না ভিডিও, কিন্তু আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। তারপরও আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করবেন আর একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। কাটাকুটি পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করতেছি, রান্নাবান্নার ক্লিপটার এই ভিডিওতে শেয়ার করলাম না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করব, কেননা এখন যদি আমি রান্নাবান্না করার ভিডিওটা শেয়ার করতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও নিশ্চয়ই আপনারা দেখবেন না। তারপরে এই তো এদিক দিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি ধনে পাতাগুলো এখানে বেছে রেখে দিচ্ছি, কারণ আমি যদি এইভাবে রেখে দিই তাহলে পচে যাবে। আমার বাসার মধ্যে এরকম অনেক ধনে পাতা মানে আটা বাঁধা অবস্থায় রেখে দিলে পচে যায়, ফ্রিজে রেখে দিলেও কিন্তু পচে যায়। যার কারণে আমি এই ধনে পাতাগুলো এরকমভাবে বেছে তারপর সুন্দর করে ধুয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তবে এই ধনে পাতাগুলো নর্মাল ফ্রিজে সংগ্রহ করলে কিন্তু খুব বেশি দিন সংগ্রহ করা যায় না। আপনাদের কাছে আমার একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই আমাকে বলবেন কমেন্টসের মাধ্যমে, আমি সেইগুলো সংশোধন করার চেষ্টা করব, কেননা আমি এখনও শিখতেছি। আপনাদের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় আমার এখনও অনেক কিছু শেখার আছে। তো আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবেন কমেন্টসের মাধ্যমে। আমার একটা কলিজার আপু, লুবনার সংসার আপু, ওনার ভিডিও আমি অনেক দেখি, আমার অনেক ভালো লাগে, সবসময় দেখি আমি। তো আমার একটা ভিডিওর মধ্যে একটা প্রবলেম হয়েছিল, তো আপু আমাকে বলছিল যে আপু এরকম না করে তুমি ওই রকম করো, তাহলে তোমার ভিডিও আরও ভালো হবে, আরও আকর্ষণীয় হবে, আরও সবার কাছে গিয়ে পৌঁছাবে। তো আমার কলিজার আপুকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলেই অনেক বেশি বড় হয়ে গেছে, আর আপনাদের সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, ভিডিওটা বড় হয়ে গেছে তাই বলে আপনারা স্কিপ করে চলে যাবেন না, একটু ফুল ওয়াচ করে দিবেন আর একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, আপনারাও এগিয়ে যান আর আমারও পাশে থাকেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার সুস্থ কামনায় আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।